হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি এডুকেশন টিপস। আজকের পর্বে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 5 নং প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে আমরা চলে যাই সরাসরি ভিডিওতে। তো 5 নং প্রশ্নে এখানে বলা হয়েছে যে নিম্নে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি অন্যটির ডানে উপস্থিত তা সংখ্যা রেখার মাধ্যমে দেখাও, এবং এখানে সর্বমোট 6টি অঙ্ক দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো সংখ্যা রেখার মাধ্যমে এখন সমাধান করব। তো প্রথম অঙ্ক 2,9। তো এর জন্য আমরা প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নেব এবং এখানে আমরা লিখব যে 2 ও 9 বিন্দুটি সংখ্যা রেখায় স্থাপন করি। তো সংখ্যা রেখা আঁকার পরে আমরা প্রথমে 0 বিন্দুটাকে একটা নির্দিষ্ট বিন্দু ধরে এর ডান দিকে আমরা ধনাত্মক মান বসালাম এবং বাম দিকে ঋণাত্মক মানগুলো বসিয়ে নিলাম। তো এবার আমরা এই 2টাকে সংখ্যা রেখায় স্থাপন যদি করি তাহলে ডান দিকে 2 গড়ে আমরা একটা গুলচিহ্ন দ্বারা ভরাট করে দেখিয়ে দিব। এবং এরপর লেখা আছে 9। তো 9টাও একইভাবে শূন্য বিন্দুর ডান দিকেই বসবে, কারণ এটা প্লাসের 9 এবং প্লাসের 9 সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা রেখার ডান দিকে বসে, তাই আমরা ডান দিকে 9 বিন্দুতে স্থাপন করে দেখালাম। তো এবার যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে কোনটি অন্যটির ডানে অবস্থিত, তো তাই আমরা সংখ্যা রেখায় 2 এবং 9-এর দিকে লক্ষ্য করে দেখব যে 2 এবং 9 এই দুটি সংখ্যার মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত রয়েছে। তো সংখ্যা রেখার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে এখানে 2 এবং এর ডান দিকে 9টা অবস্থিত। সুতরাং এখানে আমরা লিখব 9 বিন্দুটি এই 2 এর ডানে অবস্থিত। খ নাম্বারে দেওয়া আছে -3 এবং 8। তো এর জন্য আমরা একটা সংখ্যা রেখা প্রথমে এঁকে নিব তো এবং লিখব -3 এবং -8 বিন্দুটি সংখ্যা রেখায় স্থাপন করি। তো এবার সংখ্যা রেখা স্থাপন করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি -3টা দেওয়া আছে। এই -3টা আমরা সংখ্যা রেখায় প্রথমে স্থাপন করব। তো এর জন্য -3 সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে আমাদেরকে যেতে হবে, যেহেতু এটা -3 রয়েছে। তো -3 থেকে আমরা যদি সংখ্যা রেখার বাম দিকে যাই তো -3টা আমরা গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে দেখালাম এবং এরপর লেখা আছে -8। তো একইভাবে আমরা শূন্য বিন্দুর বাম দিকে -8টা খুঁজে পাবো, কারণ এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার -8টাকেও আমরা বৃত্ত দ্বারা ভরাট করে দেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে -3 এবং -8-এর মধ্যে -8টা হচ্ছে -3 এর বামে অবস্থিত এবং -3টা হচ্ছে -8-এর ডানে অবস্থিত। তো এখানে আমরা লিখব -3 বিন্দুটি -8 এর ডানে অবস্থিত। গ নাম্বারে দেওয়া আছে 0 এবং -1। তো এর জন্য আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিলাম এবং সংখ্যা রেখার 0 বিন্দুতে আমরা গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে দিলাম এবং এই -1 এটা শূন্য বিন্দুর বাম দিকে বসবে, কারণ এটা ঋণাত্মক এবং ঋণাত্মক মান শূন্য বিন্দুর বাম দিকেই থাকে। সুতরাং এই -1টা আমরা শূন্য বিন্দুর বাম দিকের যে -1 রয়েছে সেই -1-এ গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমরা যে শূন্য বিন্দু এবং এই যে -1 বিন্দু এই দুটির মধ্যে -1-এর ডান দিকে হচ্ছে 0 বিন্দু। তো আমরা এখানে লিখে নিব যে 0 বিন্দুটি -1-এর ডানে অবস্থিত। ঘ নাম্বার প্রশ্নে দেওয়া আছে -11 এবং 10। তো এর জন্য আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। এবার -11টা আমরা গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে নেব। তো এই -11টা হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে, কারণ মাইনাসের মানগুলা হচ্ছে ঋণাত্মক এবং ঋণাত্মক মান সংখ্যা রেখার বাম দিকেই থাকে। তো আমরা এই -11টা গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে দিলাম। অপর একটি সংখ্যা হচ্ছে 10 এবং এই 10টি যেহেতু সামনে কোনো সাইন নেই, তার মানে এটা প্লাসের, এবং প্লাসের যে সংখ্যাগুলো রয়েছে বা মানগুলো রয়েছে সেগুলা সংখ্যা রেখার ডান দিকে বসে এবং সংখ্যা রেখার ডান দিকে আমরা 10 খুঁজে সেখানে আমরা গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে দিলাম। এবার দেখতে পাচ্ছি যে আমরা -11 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির ডানে -10টি রয়েছে। এজন্য আমরা এখানে লিখব যে 10 বিন্দুটি -11 এর ডানে অবস্থিত। নাম্বার অঙ্কে দেওয়া আছে -6 এবং 6। তো -6 এবং 6 এর জন্য আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এখানে এঁকে নিলাম এবং এই সংখ্যা রেখার -6-এ আমরা প্রথমে একটা বৃত্ত দ্বারা ভরাট করব এবং -6টা হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে, যেহেতু এটা ঋণাত্মক এবং ঋণাত্মক -6-এ আমরা একটা গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে দিলাম। এবার তারপরের সংখ্যাটা দেওয়া আছে 6। তো এই 6টা হচ্ছে প্লাসের, যেহেতু এর সামনে কোনো সাইন নেই। তো এর জন্য আমরা শূন্য বিন্দুর ডান দিকে 6-এর বিন্দুতে গাঢ়বৃত্ত দ্বারা ভরাট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে আমরা এই -6 এবং এই 6-এর মধ্যে 6টা হচ্ছে ডানে অবস্থিত এবং -6টা হচ্ছে বামে অবস্থিত, অর্থাৎ -6-এর ডান দিকে 6 অবস্থিত। আমরা এটাকে এইভাবে লিখব যে 6 বিন্দুটি -6-এর ডানে অবস্থিত।
সর্বশেষ অঙ্ক এখানে দেওয়া আছে 1 এবং -10 এবং 1 এবং -10 এর জন্য আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এখানে এঁকে নিলাম এবং এই সংখ্যা রেখার মধ্যে আমরা প্রথমে 1টা স্থাপন করব। তো এটা যেহেতু এর সামনে কোনো সাইন নেই, তার মানে এই 1টা হচ্ছে প্লাসের এবং শূন্য বিন্দুর ডান দিকে প্লাসের সংখ্যাগুলো বসে, যেহেতু এটা ধনাত্মক মান, তো আমরা এর জন্য 1 এর মধ্যে গাঢ় গুল চিহ্ন দ্বারা ভরাট করে নিলাম এবং এরপর এখানে দেওয়া আছে -10। -10 হচ্ছে সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকের অবস্থিত একটি বিন্দু, কারণ এটা ঋণাত্মক এবং ঋণাত্মক মান বা সংখ্যাগুলা সংখ্যা রেখার বাম দিকেই বসে। তো এর জন্য আমরা শূন্যবিন্দুর বাম দিকে -10 এর মধ্যে একটা গাঢ় বৃত্ত দ্বারা ভরাট করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই 1 বিন্দুটি -10 এর ডান দিকে অবস্থিত রয়েছে। এখানে আমরা এটা লিখে নিব যে 1 বিন্দুটি -10 এর ডানে অবস্থিত। তো শিক্ষার্থীবৃন্দরা, এই ছিল আমাদের আজকের পর্বের অঙ্কের সমাধান। তো পরবর্তী পর্বে আমি উক্ত অনুশীলনীর 6 নম্বর প্রশ্নগুলোর সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।